হ্যালো বন্ধুরা, সেই বৃদ্ধ মাসির বাড়িতে চলে এলাম। আজকে আপনারা কালকে ওদের মুনাদের মকর, আজকে আমি চলে এলাম ওদের বাড়িতে। তো আপনি এখন কেমন আছেন মাসিমা? পয়সা পাতি নেই, চাল হাট বাজার বর্তমানে এখন আপনার খুবই মানে শর্ট নাকি বলছে? না না, সে তো ঠিক, একটু জোর করে বলবেন। আমি আপনার এই ভিডিওটা বানাচ্ছি, চেষ্টা করব আমি আরও অন্যদেরকে ভিডিওটা দেবো যদি আর্থিক সাহায্য করতে পারে। আসুন এরকম মানুষের পাশে, এই বৃদ্ধ মাসির পাশে সবাই মিলে আমরা হাতে হাত রেখে দাঁড়াই, ইনাকে আর্থিক সাহায্য হাত বাড়িয়ে দিই। আসুন, আমি এসছি আমার দূর থেকে একটা ভিডিও বানাতে, আমাকে একবার করে গেছিলাম আর একবার এসছি। ইয়ার সংসারের খুবই আর্থিক অবস্থা খারাপ। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন মাসিমায়ের জন্য একটা শেয়ার করে দেবেন এবং এনাদের ফোন নাম্বারটা আমি দেবো। যদি কোনো মানুষ আর্থিক সাহায্য করতে চান আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে যে যখন পারবেন, যেতটুকু সমর্থন আপনাদের এতটুকুই দিবেন। এনার অবস্থা খুবই খারাপ, ইনি এখন রোগে একটা ভোগ করছেন। আপনার এখন কী রোগ হয়েছে? আপনি এখন কি রোগে বর্তমান ভোগ করছেন? কবরটা তোমার ঘাট করে লেগে গেছে, কবরটা যদি সাজা হচ্ছে রাস্তাটা শুধু খেলে আছে। এখন অত বড় কবর যখন নিয়ে আসলে তখন কিছু দিতে লাগবে। ওই চালু সেটাই যদি একটা খিলকে টেনশন আসে না, টেনশন আসে বাসা রেখে রাখতে বিধবা দিদি অন্তর যায় পাই বলে চাল। আপনি বিধবা ভাতাটা পান? এটা পান? ওই যে লাইনের বিল আসছিল, দিলে 500 টাকা, এটা তো দিতেই হবে। হয় খাই আর না খাই, এটা দিতেই হবে। এত কষ্ট মানে আপনার এই বসেই থাকেন, মানে চলতে পারেন না? কদিন ঠান্ডাটা ধরে দাঁড়াচ্ছিল জানি। হ্যাঁ, পায়ের অবস্থা খুবই খারাপ না? কোমরে লেগে গেছে, সাজা হচ্ছে। আর সংসার আমার কীভাবে চলছে এখন? হাত বাজারে কষ্ট, সাদা ভালো মন্দ খাবে, আবার পয়সা থাকবে তাই খাবে, পয়সা নয়তো কি খাবে। আর 1000 টাকা তুলে রেখেলাম, লাইনের বিল দিলাম 500, কত হাত বাঁধে। হ্যাঁ মাসিমা, আপনাকে এখন আমি সামথিং কিছু দিচ্ছি, আপনি এটা নিয়ে খুশি হন। তারপর আমি চেষ্টা করছি আরও, কিছু মনে করবেন না, আমার তরফ থেকে যতটুকু দেওয়ার আমি আপনাকে দিলাম মা ভেবে, ঠিক আছে? আপনি আমার মায়ের মতন, আপনি এই পয়সাটা রাখুন। আবার আমি চেষ্টা করছি, এটা আপনাকে দিয়ে গেলাম এখন সামথিং মকর আপনার, এটাই মনে যেন বেটা মনে করে, এটাই এখন মন শান্তি। তো আপনার মন পয়সাটা গুনুন, এটা আপনাকে দিয়ে গেলাম। তো বন্ধুরা, এরকম পাশে এসে দাঁড়ান। আমি দিলাম মাসিমাকে কিছু সামথিং পয়সা দিলাম, ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ, সে করে আমি ওনার বাড়ি এসেছিলাম। আর চেষ্টা করব অন্য মানুষকে নিয়ে আসার, যদি কোনো মানুষ আর্থিক সাহায্য করতে চান এবং এনার ফোন নাম্বার দেবো,
আপনার ফোন নাম্বারে যোগাযোগ করে আর্থিক সাহায্য হাত বাড়িয়ে দিবেন। এটা সকল মানুষকে আমি আহ্বান জানাচ্ছি। আসুন, এরকম মানুষ বৃদ্ধ মাসির পাশে এসে দাঁড়ান। উনি একটা রোগে ভোগ করছেন, সে করে আমি একবার এসেছিলাম, আজকে আমি দিয়ে গেলাম। মাসিমা, আপনার খুশি তো ওই পয়সাটা? তো যেখান থেকে ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দেবেন, ইনার জন্য একটু শেয়ার করে দেবেন।